যদি তারা আল্লাহর রহমত এবং ফজল পাওয়ার পর খুশি উদযাপন করে, তাহলে ওই খুশিটা, ওই আনন্দটা তারা যে দুনিয়ার মধ্যে যা কিছু উপার্জন করেছে, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, কোটি কোটি টাকা, হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা যে উপার্জন করেছে, ওই সমস্ত কিছুর উপার্জনের চাইতে এই খুশিটা উত্তম। সুবহানাল্লাহ। এই খুশিটা উত্তম, আল্লাহ পাকের কাছে উত্তম। এখানে ফজল দ্বারা কুরআনুল কারীমকে বুঝিয়েছেন, আর রহমত দ্বারা আমার দয়াল নবীকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে ফজল দ্বারা কুরআনুল কারীমকে উদ্দেশ্য করেছেন, আর রহমত দ্বারা আমার রহমতের নবীকে বুঝিয়েছেন। কারণ আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে গোটা কায়নাতের জন্য সাধারণ মানুষ হিসেবে পাঠাই নাই, কেমন হিসাবে পাঠিয়েছি, ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা কায়নাতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এখানে রহমত দ্বারা আমার দয়াল নবীকে বুঝিয়েছে। এখন আমার নবী কেমন রহমত, আমার নবী কেমন রহমত, সেই রহমত পাওয়ার পর আমরা খুশি উদযাপন করব। আমরা যারা আশিক রাসূল রয়েছি, আমরা আনন্দ মিছিল করব। এসব কিছু কোথায় থেকে এসেছে, আমরা কোন কারণে করি, আর এগুলো করলে কি কোনো ফায়দা রয়েছে, এ সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো দেখেন, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, হে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের নিকট এসেছে, ক্বাদ জাআকুম, তোমাদের নিকট এসেছে, বুরহানুম মির রাব্বিকুম, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে দলিল বা মুজিজা। সুবহানাল্লাহ। বলেন, আপনারা কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ তাআলা এখানে বলেছেন যে মানুষের জন্য দুনিয়ার মধ্যে এসেছে, আমার নবীকে পাঠিয়েছে দলিল বা মুজিজা হিসাবে। এখন আমরা তো জানি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা খুব ভালো করে খেয়াল করবেন। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এক এক নবীর জামানার মধ্যে আল্লাহ তাআলা মাওলার তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য এবং যেই নবী কে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন সেই নবীর রিসালাতকে প্রতিষ্ঠা করার জন্য তারা নিজেদের জায়গা থেকে চেষ্টা করেছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ তাআলা নবী রাসূলকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, এক এক নবীকে এক এক পাওয়ার দিয়ে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এক এক নবীকে এক এক পাওয়ার দিয়ে পাঠিয়েছেন। যেমন শাহজালাল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ওনাকে এমন পাওয়ার দিয়েছেন যে উনি জায়নামাজ বিছিয়ে পানির উপরে যদি জায়নামাজ বিছাতেন তাহলে ওই পানি দিয়ে জায়নামাজের উপর দিয়ে পার হয়ে যেত। এমন পাওয়ার শাহজালাল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দিয়েছেন ওলি হিসাবে। ঠিক তেমনি ভাবে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা নবী হিসাবে অনেক পাওয়ার দান করেছেন। এক এক নবীকে একটা, দুইটা, তিনটা, কোন কোন নবীকে অসংখ্য অগণিত পাওয়ার মুজিজা দান করেছেন। যেটাকে বাংলাতে পাওয়ার বলি, শক্তি বলি, সেটাকে মুজিজা বলে। এখন মুজিজা বলা হয় নবীদের ক্ষেত্রে, আর কারামত বলা হয় ওলিদের ক্ষেত্রে। খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ তাআলা এক এক নবীকে এক এক পাওয়ার দিয়ে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যা সৃষ্টি করেছেন সবকিছুর নাম শিক্ষা করার মুজিজা দান করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কোনো কিছুর দিকে তাকাতেন ওই জিনিসটার নাম কি, ওই জিনিসটার নাম কি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে পারতেন। এমন ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন পাওয়ার, এমন মুজিজা দান করেছেন।
ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কোন পাথরের উপরে উঠলে ওই পাথর লিফট হয়ে যেত। ওই পাথর দিয়ে তিনি যদি চিন্তা করতেন যে উপরে যাবেন, উপরে যেতে পারতেন। তিনি যদি চিন্তা করতেন, মনে মনে ধারণা করতেন যে আমি ডাইনে যাব, ওই পাথর ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে ডাইনে নিয়ে যেত। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দান করেছেন, তিনি যদি আগুনের মধ্যে যেতেন ওই আগুন কোমল এবং নরম হয়ে ফুলের বাগান হয়ে যেত। সুবহানাল্লাহ। তো ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা কি মুজিজা দান করেছেন। মুসা আলাইহিস সালাতু সালাম ওনাকে আল্লাহ তাআলা লাঠির মুজিজা দান করেছেন। তিনি যদি লাঠি দ্বারা জমিনের মধ্যে পানির মধ্যে বাড়ি দিতেন, ওই পানিতে রাস্তা হয়ে যেত। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু সালামকে এমন মুজিজা দান করেছেন, উনি যদি কোন লোহার সীসাকে ধরতো, ওই লোহার সীসা গলে যেত এবং ওই লোহার সীসা দিয়ে হাত দিয়ে তিনি হাড়ি পাতিল বানিয়ে বাজারের মধ্যে বিক্রি করতেন দাউদ আলাইহিস সালাতু সালাম। ঠিক তেমনি ভাবে ঈসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছেন, মুজিজা দান করেছেন। ঈসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দান করেছেন, ঈসা আলাইহিস সালাতু সালাম যদি কোন কুষ্ঠকাঠিন্য রোগীকে হাত দিয়ে ধরতেন, ওই কুষ্ঠকাঠিন্য রোগ বার হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাতু সালাম যদি কোন কবরের পাশে গিয়ে, ধরেন 200 বছর এর আগের কবর, 500 বছর আগের কবর, ওই কবরের পাশে গিয়ে যদি বলতো কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, ঈসা আলাইহিস সালাতু সালামের কথা বলতে ওই কবর থেকে মানুষ জীবিত হয়ে উঠে যেত। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে প্রিয় ইসলামী ভাইরা, আপনারা লক্ষ্য করবেন আল্লাহ তাআলা এক এক নবীকে এক এক মুজিজা দান করেছেন, পাওয়ার দান করেছেন, শক্তি দান করেছেন, স্পেশালিটি দান করেছেন। যখন আমার আপনার নবীর বেলা আসলো, আল্লাহ তাআলা যখন আমার কামলে ওয়ালা নবীকে দুনিয়ার মধ্যে পাঠাবেন, তখন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহান নাসু, হে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাসু, হে দুনিয়ার মানুষ, ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। আমি তো আল্লাহ তাআলা এক নবীকে এক মুজিজা দিয়ে দুনিয়ার মধ্যে নবীদেরকে পাঠিয়েছি, একটা দুইটা তিনটা দিয়ে, কিন্তু এখন তাকে পাঠাচ্ছি, এখন তাকে পাঠাবো, তাকে স্বয়ং মুজিজা হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তাকে স্বয়ং মুজিজা হিসেবে পাঠিয়েছি। এখন আমার নবী কেমন মুজিজা, আমার নবী কেমন পাওয়ার ছিলেন একটু লক্ষ্য করুন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক মুজিজা, আমার নবীর হাত মুবারক মুজিজা, আমার নবীর আঙ্গুল মুবারক মুজিজা, আমার নবীর থুতু মুবারক মুজিজা, আমার নবীর পা মুবারক মুজিজা, আমার নবী যে দিকে যায় সেদিকে মুজিজা হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন যে আমার নবীর এত কিছু মুজিজা কেমন করে হয়? প্রিয় ইসলামী ভাই, খুব লক্ষ্য করুন, আমরা কেন সেই নবীর আগমনে আনন্দিত হব না? আমরা কেন সেই নবীর আগমনে খুশি হব না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক এমন মুজিজা, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইরশাদ করেন, আমি দেখেছি যখন আমার গর্ভের সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করবে, তখন আল্লাহ তাআলা আমার চোখের যে পর্দা সেটা খুলে দিয়েছে। আল্লাহ তাআলা আমার চোখের পর্দা খুলে দিয়েছে। আমি দেখতে পেলাম যে দুনিয়ার পূর্ব প্রান্ত থেকে দুনিয়ার পশ্চিম প্রান্ত সবকিছু আমি দেখতে পাইতেছি। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, দুনিয়ার সবকিছু আমি দেখতে পাইতেছি। আমি দেখতে পেলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসতেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসতেছে, হাজার হাজার ফেরেশতারা দল বেঁধে বেঁধে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে আসতেছে, জিয়ারত করতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ বলে বলে আসতেছে, এবং তারা জিয়ারত করে করে যাইতেছে। একদল আসতেছে, এভাবে দল বেঁধে বেঁধে জান্নাতি ফেরেশতারা, জান্নাতি হুরেরা একের পর এক আসতেছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় জান্নাতি ফেরেশতারা, জান্নাতি হুরেরা তারা দল বেঁধে বেঁধে মিছিল দিয়ে দিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ বলে বলে আসতেছে। কিতাবের মধ্যে রয়েছে, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন,
আমি দেখতে পেলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ৭০,০০০ ফেরেশতা নিয়ে তিনি ওনার হাতের মধ্যে জান্নাত থেকে ৩টা পতাকা বের করলেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাত থেকে 3টা পতাকা বের করলেন। 3টা পতাকা বের করে একটা পতাকা দুনিয়ার পূর্ব প্রান্তরে, আরেকটা পতাকা দুনিয়ার পশ্চিম প্রান্তরে, আরেকটা পতাকা খানে কাবা অর্থাৎ কাবা শরীফের ছাদের মধ্যে গেঁথে দিলেন। সুবহানাল্লাহ। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ৭০,০০০ ফেরেশতাদেরকে নিয়ে পতাকা নিয়ে মিছিল করে না, পতাকা নিয়ে মিছিল করে কি করে নাই? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু করেছে, মিছিল করেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের তারিখে জান্ডা উড়িয়ে পতাকা উড়িয়ে ৭০,০০০ ফেরেশতাদেরকে নিয়ে মিছিল করেছে। আল্লাহ তাআলার আদেশ করে কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। হযরত সাইয়েদনা ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি আল বিদায়া ওয়ান নিহায়া ৬ম খণ্ডের মধ্যে উল্লেখ করেন, যখন আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন মুজিজা দেখেন, আল্লাহ তাআলা ওনাকে এমন মুজিজা হিসেবে পাঠিয়েছেন, যখন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন দুনিয়ার মধ্যে। ওই আগমন করার সাথে সাথে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে যত জীবজন্তু ছিল, যত জীবজন্তু পশু পাখি নদীর মাছ ছিল, সমস্ত কিছুর মাছের জবান আল্লাহ খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা আসতে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখেন আমরা কেনই বা খুশি হব না সেই নবীর আগমনে। আল্লাহ তাআলা যত জীবজন্তু রয়েছে, পশু পাখি রয়েছে, নদীর মাছের পর্যন্ত আল্লাহ তাআলা জবান খুলে দিয়েছে। ওই দিনে আমার নবীর আগমনের দিনে আল্লাহ তাআলা সমস্ত কিছু জবান খুলে দিয়েছে। ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন যে আল্লাহ তাআলা এই সকল কিছুর জবান খুলে দেওয়ার পর একজন জীব আরেকজন জীবকে, একজন পশু পাখি আরেকজন পশু পাখিকে বলতে লাগলো, একজন মাছ আরেকজন মাছকে বলতে লাগলো যে আজকে তো রহমাতুল লিল আলামিনের আগমন হবে। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, শুধু তাই নয়, দুনিয়ার পূর্ব প্রান্তরের পশু পাখিগুলো দুনিয়ার পশ্চিম প্রান্তরে দৌড়াতে দৌড়াতে ছুটে যাচ্ছে আর আমার নবীর আগমনের বার্তা দিচ্ছে। সুবহানাল্লাহ। আমার নবীর আগমনের বার্তা একজন আরেকজনের কাছে দিতেছে। এই সমস্ত কিছু ঘটেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক যখন জমিনের মধ্যে রাখবেন, ওই জমিনের রাখার সাথে সাথে ওই যত আরবের যত ভবিষ্যৎ দ্রষ্টা ছিল, সমস্ত ভবিষ্যৎ দ্রষ্টাদের ভবিষ্যৎ যারা সকলে বোমা হয়ে গিয়েছে, তাদের সমস্ত কিছু জাদু চুরমার হয়ে গিয়েছে, সকল কিছু নষ্ট হয়ে গিয়েছে। আরবের মধ্যে যেই মহিলা জিন পালত, সমস্ত জিন তাদের কাছে আসা বন্ধ করে দিয়েছে, আসার সাহস পাচ্ছে না, আসার ক্ষমতা হারিয়ে ফেলেছে। এমন কিছু ঘটার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, যখন উনি পা মুবারক জমিনের মধ্যে রাখবেন, তখন খানে কাবা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকের দিকে সিজদার মধ্যে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার কথা বলতে চেয়েছিল। আল্লাহ তাআলা এক এক নবীকে এক এক মুজিজা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। আমার আল্লাহ তাআলা আমার নবীকে স্বয়ং মুজিজা হিসাবে পাঠিয়েছে। আমার নবী কেমন মুজিজা? নবীর পা মুবারক মুজিজা। নবীর পা মুবারক যখন জমিনের মধ্যে পড়ে খানে কাবা সিজদার মধ্যে পড়ে যায়, ওই খানে কাবার মধ্যে ৩৬০ জন যেই মূর্তি ছিল, ওই মূর্তি ভেঙে চুরমার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মূর্তি ভেঙে চুরমার হয়ে যাওয়ার পর এই সমস্ত কিছু ঘটে গিয়েছে। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকের মুজিজা আরেক দেখেন, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন, ওই মদিনা কিন্তু ইয়াসরিব নামের শহর ছিল, অলক্ষণীয় শহর ছিল। মদিনা ইয়াসরিব নামের শহর ছিল, অলক্ষণীয় শহর ছিল। মানুষ যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, ওই কন্যা সন্তানকে জীবিত মেরে ফেলা হতো, জীবিত দাফন করে ফেলা হতো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ইয়াসরিব নামের শহর মধ্যে পা রাখলেন, ওই ইয়াসরিব নামের শহরের নাম
সাথে সাথে মদিনা হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকের মুজিজা কত সুন্দর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের মুজিজা আপনারা তো শুনেছেন আলেমদের কাছ থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে থেকে আবু লাহাব তাদের সঙ্গীদেরকে নিয়ে আবু লাহাব জিজ্ঞেস করতে লাগলো, হে মুহাম্মদ রাসূলুল্লাহ, তুমি যেহেতু নবী দাবি করতেছো, তুমি ওই আকাশের চাঁদকে দ্বিগুণিত করে দেখাও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আকাশের চাঁদকে দ্বিগুণিত করে কি করে নাই? অবশ্যই করেছে। আকাশের চাঁদ দ্বিগুণিত হয়ে গেছে আমার নবীজির শাহাদাত আঙ্গুলের ইশারাতে। শুধু তাই নয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের মুজিজা কত সুন্দর দেখবেন। আমি হাদিস বলতেছি, হযরত সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি ইরশাদ করেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এখন ঈমান আনয়ন করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান আনয়নের কারণ একটি ছিল, নবী গো, আপনি যখন দুনিয়ার মধ্যে এসেছিলেন আপনি শিশু অবস্থায় ছিলেন, দুনিয়ার মধ্যে ছিলেন। নবী গো, আমি দেখেছি আপনি দুনিয়ার মধ্যে ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে থেকে তখন আমি আপনার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি দেখেছি আপনি যেন ওই আকাশের চাঁদের সাথে কথা বলতেছেন। সুবহানাল্লাহ। আমি দেখেছি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসের মধ্যে বলতে লাগলো যে আমি দেখেছি আমার নবীকে তিনি আকাশের চাঁদের সাথে কথা বলতেছেন। শুধু তাই নয়, আমি দেখতে পেলাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত আঙ্গুল মোবারক দ্বারা ওই আকাশের চাঁদকে এদিকে করেন, ওই আকাশের চাঁদ এদিকে চলে যায়, ওই আকাশের চাঁদকে এদিকে করেন, ওই আকাশের চাঁদ এদিকে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন আমরা সেই নবীর আগমনে খুশি কেনই বা হবো না? এখন যেই ব্যক্তি বলে যে আমার নবীর আগমনে খুশি হওয়া যাবে না, ওই ব্যক্তিকে বললেন যে ওই আকাশের চাঁদের সাথে খেলা করার জন্য, সে কি জীবনে পারবে? কোনো সময় কিন্তু পারবে না। কারণ তার এমন ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দান করে নাই। যেহেতু তার ক্ষমতা নাই, তার কোনো কিছু নাই, দুনিয়ার মধ্যে সম্মান নাই, আখিরাতে সম্মান নাই, এই কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে ইবলিসের মতো তার মুখটা বেজার হয়ে যায়। এজন্য আমাদের যারা ঈমানওয়ালা আশিক রাসূল, আমরা যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমরা যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, আমাদের সকলের উচিত আমার নবীর আগমনে খুশি হওয়ার জন্য। খুশি আমরা কেনই বা হবো না? দেখেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য কি না করেছেন, আমাদের জন্য কি না করবেন, এই দুনিয়ার মধ্যে আমাদের জন্য কাঁদেছেন সারা জীবন 63 বছর আমাদের জন্য নবীজি উম্মতি বলে কাঁদতেছেন। দেখেন শুধু তাই নয়, যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করবেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলো যে দুনিয়ার মধ্যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন বা আগমন করার সাথে সাথে তখন সর্বপ্রথম আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করেছেন, আলহামদুলিল্লাহ বলে সর্বপ্রথম আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করেছেন। তারপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুধু একটাই কথা, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ বলেন। তো সেই নবীর জন্য আমরা কেনই বা সেই নবীর আগমনে তারিখে আমরা কেনই বা আনন্দিত হব না, খুশি হব না? দেখেন হযরত সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের তারিখে খরচ করলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে জান্নাতে একসাথে থাকবে। এজন্য আমাদের উচিত, আমাদের আশিক রাসূল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিল থেকে মন থেকে ভালোবাসি, তারা অবশ্যই সকলেই আগামী কালকে সকলে যার যার অবস্থান থেকে সবাই জশ্নে জুলুস পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে শরীক হব। শরীক হয়ে আমরা অষ্টগ্রামের দিকে যাত্রা করব ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।